আপনারা লূত আলাইহিস সালামের ঘটনা শুনেছেন যে লূত আলাইহিস সালামের জামানায় হযরত লূত নবী, আমাদের কাছে উনি আমাদের নবী, আমাদের সম্মানিত নবী। ওনার জামানার কওমের লোকেরা নিকৃষ্ট একটা কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল, মারাত্মক নিকৃষ্ট, যাকে সমকামী বলা হয়। তারা পুরুষ নারীকে বিবাহ করত না, তারা এক পুরুষ আর এক পুরুষের মাধ্যমে যৌবিক চাহিদা চরিতার্থ করত। কোনো একদিন, আমার এই ঘটনা বিশাল আকারে পড়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাদেরকে যে আপনি রিমান্ড দিতে পারবেন না তার কিছু উদাহরণ দিচ্ছি। তা ওই জামানায় সুন্দরী কোনো যুবককে দেখলেই আর একজন যুবক তার প্রতি ধাবিত হতো, তার লালসায় পড়ে যেত। কারণ মেয়েদের প্রতি তার আসক্ত ছিল না, শুধু পুরুষ আর এক সুন্দর পুরুষের প্রতি আসক্ত ছিল। পুরুষে খারাপ কাজ যে করা যায়, এই জঘন্যতম কাজের একটা ঘাঁটি ছিল হচ্ছে ওই কওমে লূতের জাতিরা, লূত আলাইহিস সালামের জাতিরা। কি হলো, এই কাজ ব্যাপক হারে দেখা দিল, সমাজে ছড়াই পড়লো, এত মহামারী আকারে ছড়িয়ে পড়েছে যে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন এই বিধ্বস্ত জাতিকে বোঝাবার জন্য, দেখি বুঝিয়ে শুনিয়ে এদেরকে ফিরিয়ে আনা যায় কিনা, জঘন্য কাজ থেকে ফিরে আসে কিনা। কোন একদিন এই পাপ যখন অতিরঞ্জিত হয়ে গেল, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন তিনজনকে শাস্তি রূপে। ওই তিনজন ফেরেশতা সুদর্শন যুবকের রূপ ধারণ করে হযরতে লূত আলাইহিস সালামের বাড়িতে আগমন করলেন। এই তিনজন ফেরেশতা সুদর্শন তিনজন যুবকের রূপ ধারণ করে আসাতে তার স্ত্রী সর্বপ্রথম জানতে পারলেন, দেখতে পারলেন যে তিনজন সুদর্শন যুবক নবীজির কাছে এসেছেন। গোপনে, মানে তাফসীরের ভাষ্য মতে গোপনে তিনি এই সংবাদটি তার কওমের যারা যুবক লোভী যারা আছে, সমকামী পার্টিদের কাছে সংবাদটি ছড়িয়ে দিল। সাথে সাথে এই সমকামী লোকেরা দৌড়িয়ে নবীর বাড়িতে হাজির হলেন, এসেই ওই তিনজন ফেরেশতাকে অ্যাটাক করলেন, মানে তিনজন যুবককে অ্যাটাক করলেন ভোগ করার উদ্দেশ্যে। লূত নবী ঘরের দরজায় তাদেরকে আটকে রেখেছিলেন, ঘরের দরজা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। পিড়াপিড়ির একটা পর্যায়ে তিনি দরজা খুলতে বাধ্য হলেন। খোলার পরে যখন খুবই চাপাচাপি হচ্ছে, ফেরেশতারা বুঝতে পারলেন যে লূত নবী খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন, ভয় পাচ্ছেন। উনি ফেরেশতাদের পক্ষ থেকে লূত আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া হলো যে, হে নবী, আপনি ভয় পাবেন না, আপনার ভয়ের কিছু নেই, আমরা কোনো মানুষ নই, আমাদেরকে আল্লাহ পাক আপনাদের কাছে পাঠিয়েছেন, আমরা হচ্ছি ফেরেশতা, আপনার এই জাতিকে শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আপনি ভয় পাবেন না, আমাদের তারা কিছুই করতে পারবেন না। গেট খুলে দেওয়া হলো। যুবকের প্রতি আকৃষ্ট লোকগুলি তারা হামলি দিয়ে পড়ার আগেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক অদৃশ্য করে ফেললেন। ফেরেশতাদেরকে তারা ধারে কাছে আসতে পারলো না, ফেরেশতাদেরকে তারা ছুঁইতে পারলো না, তারা সেফ চলে গেল, তারা সেফ এক্সিট হয়ে গেল। বলুন, এখানে ফেরেশতাদের একটা ঘটনা বললাম, তার মানে কেউ চাইলেও কি ফেরেশতাকে ক্ষতি করতে পারবে, ধরতে পারবে? ফেরেশতারা কি আর মানুষের মতো? এই ঘটনা থেকে বুঝতে পারলাম, এখানে যেহেতু তারা ফেরেশতাকে স্পর্শ করতে পারলো না, ধরতে পারলো না, তারা তাদের মতো করে সেভ হয়ে গেল। তার মানে ফেরেশতাদেরকে মানুষের পক্ষ থেকে ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয়। আমি ঘটনার একটা অংশ বলে আপনাকে উদাহরণ দিয়েছি। নাম্বার 2, যদি কোনো ফেরেশতারা চান যে এই জাতির উপরে আমি শাস্তি দিব, তাহলে এইখান থেকে একটা শিক্ষার ব্যবস্থা আছে। আমরা কাদের সঙ্গে যুদ্ধ করব, কাদের সঙ্গে লড়াই করব, শক্তির পরীক্ষা করব। ঘটনা দেখেন, মনে করেন যে আমরা ফেরেশতাদের প্রতি শক্তি প্রয়োগ করার চেষ্টা করলাম, ফেরেশতাদের পক্ষ থেকে যদি পাল্টা আঘাত দেওয়ার চেষ্টা করে কিংবা পাল্টা আঘাত করে বসে, প্রতিরোধ করার মতো ক্ষমতা যে মানুষের নেই, উদাহরণ দেখেন। ঠিক এই তিনজন ফেরেশতা যখন ব্যাক করলো, আল্লাহ তো সব দেখতেছেন, তিনজন ফেরেশতাকে অ্যাটাক করতে গিয়ে যখন পারলো না, গজব তো চলেই আসছে। আল্লাহ পাক গজব হিসাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তাফসীরে ইবনে কাসিরের ভাষ্য মতে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, তার একটা পাখা দিয়ে ওই কওমে লূতকে একটা বাড়ি মারলেন। আপনারা তো দেখেন, মনে করেন এটা থালা,
এই থালাটাকে যদি উবুড় করে দিই তা এটাকে কি বলে? উল্টাই দিয়া বলে না? তা জিবরাইল আলাইহিস সালামের 600 পাখার একটি পাখার কোনা দিয়ে, মানে জাস্ট কেনে আঙ্গুলি কোনা দিয়ে এটা বাড়ি মারছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এই পুরা কম জাতি, বিশাল একটা জাতি, মানে বাংলাদেশ একটা যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মতো বলা যায় যে এরকম একটা স্থান জুড়ে তারা বসবাস করত। শুধু এই কোনাবাড়ি গাজীপুরের অঞ্চল না, বাংলাদেশের মতো একটা বিশাল জায়গা জুড়ে এই জাতি বসবাস করত। পুরা জাতিকে জমিন শুদ্ধা, পুরা জমিনের উপরে যা যা থাকে, ঘর বাড়ি হাঁস মুরগি গরু ছাগল এক কথা যা থাকে দুনিয়াতে, জমিনটাকে উঠাই নিয়ে গেলেন। পুরা জমিন শিকড় শুদ্ধা, জমিনটাকে উঠিয়ে একেবারে আসমানের কাছাকাছি চলে গেছে। তাফসীরের মধ্যে এসেছে প্রথম আকাশের ফেরেশতারা জমিনের হাঁস মুরগি গরু ছাগলের চিৎকারের আওয়াজ এই ফেরেশতারা শুনতে পেরেছিল। কি কত দূরে নিক্ষেপ করছে! শুধু 600 পাখার 500 পাখাকে ইউজ করেন নাই, 599টা পাখাকে বাদ দিয়ে একটা পাখার শুধু কণা দিয়ে এটা আঘাত করেছেন, ঝটিকে বাড়ি মারেছেন। তাই গোটা জমিন শুদ্ধা পুরা জাতিকে উঠাই নিয়ে গেছেন, উঠতে উঠতে চলে গেছে প্রথম আকাশের কাছে। তাফসীরের ভাষ্য মতে প্রথম আকাশের ফেরেশতারা এই কওমে লূতের মধ্যে বসবাসকারী সকল গরু ছাগল হাঁস মুরগির চিৎকারের আওয়াজ শুনেছেন। এরপরে ঘটনা হলো কি এবার দেখেন, এটাকে বাহরুল মাইয়িত বলা হয়, ডেড সি। এখনো মিশরের এই জর্ডানের মধ্যে এটা অবস্থিত এবং ফিলিস্তিন জেরুজালেমের সীমান্ত ঘেঁষা এই স্থানটি। আমি সেদিন এই তাফসীর পড়ার পরে আমার খুবই ইচ্ছা ছিল এই স্থানটি দেখার, তো ওখানে যাওয়ার তো আর সুযোগ নেই, সামর্থ্য হয়নি এখনো। দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেন, দেখার ইচ্ছা আছে। কিন্তু আমি যারা করেন, যে সমস্ত ব্যক্তিরা ওখানে গিয়ে লাইভ শো করে, এদের আমি ভিডিও দেখলাম, খুঁজতে খুঁজতে এদের ভিডিও বের করলাম। একজন ব্যক্তি ওখানে গিয়েছেন, তো তিনি তো আর তাফসীরের এত বিস্তারিত ব্যাখ্যা দিতে পারছেন না, শুধু অবস্থাগুলোকে তিনি যতটুকু পারেন তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সেই লূত নবীর স্ত্রী যে এই ফেরেশতাদের ব্যাপারে সমকামীদেরকে মেসেজ দিয়েছিলেন, সেই লূত নবীর স্ত্রীকে এখনো পাথরের মূর্তি বানিয়ে ওই পাশে দাঁড় করে রেখেছে, সেই চিত্র এখনো আছে। এরপরে যে স্থানটিতে কওমে লূত বসবাস করত, এই পুরা স্থানটি যে উঠাই নিয়ে আল্লাহ পাক যে উল্টায়া আছাড় মেরেছিলেন, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেই জায়গাটি এখনো ওইরকম বিধ্বস্ত খালি একটা পুকুরের মতো হয়ে আছে, বিশাল দিঘির মতো। সেই জায়গাটি একটা সময় গিয়ে পানিতে ভরে গেল, আর সেই গজব নাজিলকৃত সেই জায়গাতে যে পানি জমেছে, এত লবণাক্ত পানি, আপনারা যদি কখনো তার ভিডিওকে সার্চ করে দেখবেন যে ওই জায়গার পানি পৃথিবীর সবথেকে বেশি লবণাক্ত পানি, ঘনত্ব বেশি সবথেকে পানির মধ্যে। আর এত বেশি লবণ যে এখন বর্তমানে এই কিছুদিন আগের ঘটনা হলো, সেই ডেড সি এখন পানি টানতে টানতে শুকাইতে অনেকটা নিচু হয়ে গেছে, পানি অনেকটা কমে গিয়েছে। তা যে জায়গাগুলি চর পড়ে গেছে, সে চরের জায়গাতে বিশাল বিশাল সব লবণের স্তূপ, মানে ফ্লোরটা সব লবণ হয়ে গেছে। এত ভয়াবহ লবণ, ওই জায়গাতে কোনো মানুষ গোসল করতে গেলে কিংবা ওখানে সাঁতরাইতে গেলে ডুবতে গেলে কেউ ঢুকতে পারে না, পানির ঘনত্ব এবং আল্লাহ গজবের নিশানটা এরকম। উনি ইচ্ছা করতেছেন বারবারই ওখানে ডোবার জন্য, কিন্তু উনি ডুবতে পারলেন না, উনি ভেসে আছেন। তখন উনি কি করলেন, ওনার পানির একটা বোতল নিয়ে গিয়েছিলেন, এক বোতল পানি উনি যেটা কিনে নিয়ে গিয়েছিলেন, এক বোতল পানি একটা বোতলে ঢাললো, আর একটা বোতলের মধ্যে তিনি, মানে গ্লাসের মধ্যে তিনি ওই সমুদ্রের পানি এনেছেন, ডেড সির পানি এনেছেন। আনার পরে দুটা গ্লাসের মধ্যে দুটা ডিম দিয়েছে। সাধারণত ডিম দিলে কি হয়, ওই ডিম পানির নিচে ডুবে যায় না, কি বলেন আপনারা? ডুবে যায়। তা আমাদের স্বাভাবিক যে পানি, ওই স্বাভাবিক পানির গ্লাসের মধ্যে যখন ডিম দিয়েছে, ডিম তলায় চলে গিয়েছে, ডুবে গেছে। আবার যখন ওই ডেড সি থেকে পানি এনে যখন ওই গ্লাসের মধ্যে ডিম দিল, ডিমটা না ডুবে ডিম ভেসে আছে। এরপরে গিয়ে উনি নিজে নেমেছেন, নামে দেখলেন যে তিনি হাজার চেষ্টা করা সত্ত্বেও তিনি ডুবতে পারলেন না, ভেসে আছে। এই যে ডেড সির ব্যাপারে যে কথা এসেছে, এটা বিশাল অঞ্চল, আপনারা ভিডিও দেখলে অবাক হবেন। আমি যে বলেছি বিশাল একটি অঞ্চল জুড়ে কওমে লূতরা বসবাস করতে, দেখেন একজন মানুষকেও তারা জীবিত রাখে নাই।
আল্লাহ পাক জীবিত রাখেন নাই। সমকামিতা সবথেকে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট গুনাহের মধ্যে একটা গুনাহ, পুরুষে পুরুষে গুনাহে কাজ করা। স্বামী স্ত্রী যে কাজ করে, তারা এক পুরুষ আর এক পুরুষের সাথে সেই যৌবিক চাহিদা মেটাবার জন্য যে কাজটি করে তাকে বলা হয় সমকামী। আর এই সমকামিতার প্রথম আবিষ্কারক হচ্ছে শয়তান। এই শয়তান কিভাবে সমকামিতার আবিষ্কার দুনিয়াতে ঘটালো, এই ব্যাপারে বিস্তর একদিন ঘটনা আমাকে আলাদাভাবেই বলতে হবে। শুধু এতটুকুই বলি যে সমকামী এমন বড় মারাত্মক জঘন্য গুনাহ, এই গুনাহটি শয়তান একে অপরের মানুষের প্রতি এমনভাবে আকর্ষণ করে দিয়েছে, গোটা বিশ্বব্যাপী গুনাহ এখন ছড়িয়ে পড়েছে। সেই কওমে লূতের সেই সমকামিতার প্রতিক্রিয়া এখন জাতি জাতি, দেশ বাই দেশ, গোত্র বাই গোত্র, সমাজ বাই সমাজ, রাষ্ট্র বাই রাষ্ট্র, সমাজ বাই সমাজ, পরিবার টু পরিবার, এখন কি এমনকি বন্ধু বান্ধবদের মধ্যেও এখন এই সমকামিতার মতো নিকৃষ্ট গুনার এখন প্রচলন হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। আপনারা অবাক হবেন, বাংলাদেশে পশ্চিমাদের সমকামিতার কিছু আপনার ক্লাব ঘর আছে। আমার জানা মতে ঢাকা, গুলশান এবং ওই পারে পাহাড়ি অঞ্চলগুলোতে এবং রংপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি বিভিন্ন অঞ্চলে এই সমকামীদের ক্লাব উঠেছে। আজ থেকে 3-4 বছর আগের আমার তথ্য মতে 30 থেকে 35টা সমকামীদের ক্লাব আছে। তারা সেখানে যুবকদেরকে টার্গেট করে করে এই সকল যুবকদেরকে তারা সেখানে নিয়ে যান। নিয়ে গিয়ে যে সমস্ত যুবকরা তাদের পছন্দ হয় তাদেরকে তারা বোর্ডে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে সমকামিতার ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উৎসাহিত করে, মেডিসিন পুশ করে করে এক পুরুষ আর এক পুরুষের সঙ্গে কিভাবে কাজগুলি সম্পাদিত করবে সেগুলোকে তারা সরাসরি প্র্যাকটিস করায় দেয়। এখন অবাক হচ্ছে, পার্লামেন্টে কিছু কিছু রাষ্ট্রের পার্লামেন্টে সমকামীদের জন্য এই কাজটা যে বৈধ, রাষ্ট্রভাবে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। তারপরে পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে এই মর্মে পার্লামেন্টে তারা আইন পাশ করেছে। এরপরে এক নারী আর একটা পুরুষের সঙ্গে বিবাহ বসতে তারা রাজি নয়, তারা ওখানে গিয়ে তাদের মনটা স্যাটিসফাই হয় না। এই জন্য তারা এক বান্ধবী আর এক বান্ধবীকে বিবাহ করার জন্য তারা যখন মনস্থ করেছে, পার্লামেন্টের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এক নারী আর এক নারীকে বিবাহ করতে পারবে এই মর্মেও তারা বৈধতা দিয়েছে। তার মানে নারী নারী সমকামিতা, পুরুষে পুরুষের সমকামিতার বৈধতা তারা পার্লামেন্ট থেকে দিয়েছে। যখন পশ্চিমা কিছু রাষ্ট্র এই নীতির উপরে অটল কিংবা রাষ্ট্রভাবে স্বীকৃতির উপরে অটল, তখন সেখান থেকে কিছু আপনার ফেলেবার, সেই পশ্চিমা কিছু ফেলেবার বাংলাদেশে এসেছে। এই ফেলেবারের গন্ধ চলে গিয়েছে আমাদের রাষ্ট্র পর্যায়ের কিছু দায়িত্বশীলদের নাকে। তারা যখন আবেদন করলো, বাংলাদেশের পার্লামেন্টের মধ্যেও এই মর্মে আইন পাশের আবদার হলো। আপনারা কে জানেন জানি না, তবে যতটুকু শুনেছি আইনটা উত্থাপিত হয়েছে, পাশ হয়েছে কিনা আমি জানি না। তবে আপনারা জানেন যে গত কিছু বিগত সরকারের আমলে আমার সফর হয়েছিল, ওখানে যাওয়ার পরে আমি আশ্চর্য হলাম, আমার সঙ্গে কিছু বিদেশি ছিল, দোভাষী হিসেবে কাজ করতেছিলাম। তো ওখানে আপনার খবর আসলো যে হুজুর অমুক জায়গাতে বিয়ে হচ্ছে। কি বিয়ে? একটা হিন্দু নারীর সাথে একটা মুসলিম পুরুষের বিবাহ হবে। তখন শুনলাম, আসলে যারা পার্লামেন্টের সঙ্গে সম্পৃক্ত আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন, লোকে মুখে যা জানতে পারলাম যে বাংলাদেশ পার্লামেন্টে তখন হিন্দু আর মুসলিম নাই, যে কাউকে যে যাকে চাবে সে তাকে বিবাহ করতে পারবে, এই মর্মে আইন পাশ হয়েছে। সেই আইনের উপর ভিত্তি করে হিন্দু নারী মুসলিম পুরুষের সঙ্গে তারা বিবাহ বসতেছে। এটা সমাজের মানুষ মেনে নিতে পারছে না, এই জন্য আন্দোলন হচ্ছে। তো তারা, এবং সে নারীও আবার খুবই একজন দায়িত্বশীল, রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি। তো হিন্দু এবং মুসলিমের মধ্যে বিবাহ হতে পারে, জাতিভেদে কোনো ভেদাভেদ নেই, এই মর্মে আইন বাংলাদেশে নাকি পাশ হয়েছে। জানি না সত্য না মিথ্যা, তবে যেহেতু ওখানে আলোচনা ব্যাপক আকারে হয়েছে, মানুষ যারা বললেন তাই শুনেছি। যদি আমরা ধরে নিলাম যে সমকামিতার আইন পাশ হয়েছে এবং সেটা পার্লামেন্টে পাশ হলো, বৈধতা দিল, আবার হিন্দু মুসলিমের জাতিভেদ ভেদাভেদ ভুলে একে অপরকে বিবাহের ব্যাপারে পার্লামেন্ট থেকে রাষ্ট্রভাবে স্বীকৃতি দেওয়া হলো, বলেন তো নারী যদি হিন্দু হয়, পুরুষ যদি মুসলিম হয়, এদের সংমিশ্রণে যে সন্তান হবে সে সন্তানের পরিচয় কি হবে?